ট্রাকটার কিন্তু ডাইনে বামের লুকিং গ্লাস একটাও আপনি দেখতে পাচ্ছেন না, তার মানে ওই ড্রাইভারও কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে না। আপনি যদি তাহলে ওই ট্রাকের ব্লাইন্ড স্পটে আপনি আসেন, এইভাবে ওই ট্রাকের কোনো বড় গাড়ির ব্লাইন্ড স্পটে কখনো বাইক চালানো উচিত না। যেন সে আপনাকে দেখতে পারে সেজন্য আপনাকে যেটা করতে হবে, হয় তার যেমন এই পজিশন রেখে রেখে আপনি বাইকটা চালান, সেই গাড়ির ড্রাইভার কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে না। এই পজিশনে থাকবেন না, হয় টান দিয়ে সামনে চলে যাবেন, না হয় পিছনে চলে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আসলে হাইওয়েতে বাইক চালাবেন কিন্তু ব্লাইন্ড স্পট বুঝবেন না তাহলে তো হবে না। হাইওয়েতে বাইক চালাতে হলে আপনাকে অবশ্যই ব্লাইন্ড স্পট বুঝতে হবে, আপনার ব্লাইন্ড স্পট কোনগুলো এবং আপনি রাস্তায় যে অন্যান্য গাড়ি যেগুলো আছে তাদের ব্লাইন্ড স্পট কোনগুলো, এই দুইটা ব্লাইন্ড স্পটই আপনাকে বুঝতে হবে। দেন আপনাকে বাইকটা ঠিক নিয়মে চালাতে পারবেন, নাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন। ব্লাইন্ড স্পট হইলো এমন একটা স্পট, মানে যেই স্পটগুলো আর কি আপনি দেখতে পাবেন না। আপনি বাইক চালানোর সময় যেই জায়গাগুলো আপনি দেখবেন না, এগুলো হলো আপনার ব্লাইন্ড স্পট। এবং সামনের যে গাড়ি অথবা অন্যান্য গাড়িগুলো যে চালাইতেছে, যেই পজিশনে আপনি বাইকটা রাখলে তারা আপনার পজিশনটা ধরতে পারবে না, বুঝতে পারবেন না, সেটা হলো ওই গাড়ির ব্লাইন্ড স্পট আপনার জন্য। তো চলেন চালাইতে চালাইতে ব্লাইন্ড স্পটগুলো আপনাদেরকে ক্লিয়ার করি এবং কিভাবে আপনি ব্লাইন্ড স্পট এড়াইয়া বাইকটা সঠিক পদ্ধতিতে চালাইবেন সেটা দেখাই। প্রথমে বুঝতে হবে আপনার ব্লাইন্ড স্পট কোনগুলো। আপনার ব্লাইন্ড স্পট হইলো ঠিক আপনার পিছনে যদি কোনো গাড়ি থাকে, একদম ঠিক পিছনে আপনি লুকিং গ্লাসে দেখতে পাবেন না। এটা হইলো আপনার একটা ব্লাইন্ড স্পট। আর দুইটা ব্লাইন্ড স্পট আছে আপনার, এটা হলো ডাইনে এবং বামে। আপনার লুকিং গ্লাসে পিছনের গাড়িগুলো দেখতেছেন, কিন্তু ঠিক আপনার ডাইনে এবং বামে কোন গাড়িগুলো আছে এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না যদি ব্লাইন্ড স্পট মিরর ব্যবহার না করেন অথবা কিছু টেকনিক অ্যাপ্লাই না করেন। ব্লাইন্ড স্পট মিরর যদি এই জায়গায় লাগান তাহলে আপনার ঠিক ডাইনে এবং বামের গাড়িগুলো আপনি সহজেই দেখতে পাবেন, নাহলে কিন্তু আপনি দেখতে পাবেন না। তো এই ডাইনে এবং বামের গাড়িগুলো দেখার জন্য আপনাকে হয় একটু ঝুঁকে আপনি দেখবেন লুকিং গ্লাসের এই ডাইন পজিশনে কোনো গাড়ি আছে কি না, অথবা আপনি একটু নেক চেক করে নেবেন। 1 সেকেন্ডের মানে সামান্য কিছু সময় নিয়ে আপনি ডাইনে এবং যে দিক দিয়ে ওভারটেক, মানে যে দিক দিয়ে আপনি বাইকটা কাটাইবেন, ডান দিক দিয়ে যদি কাটাইতে চান, ডান দিকে যদি বাইকটা নিতে চান তাহলে ডান দিকে ঘুরে একটু দেখে নেবেন যে আপনার ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আছে কি না। বাম দিক দিয়ে যদি যান তাহলে বাম দিকে ঘুরে একটু দেখে নেবেন ঠিক বামে আপনার কোনো গাড়ি আছে কি না। আপনার ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আছে কি না সেটা দেখানোর জন্য একটা গাড়ি লাগবে আমাকে। ওই যে সামনে যে পিক আপটা চলতেছে, নিম্নগতিতে একটা পিক আপ যাচ্ছে, ওই পিক আপটাকে দিয়ে আমি বোঝাই যে সে যদি আপনার ব্লাইন্ড স্পটে থাকে কেন আপনি তাকে দেখতে পারেন না, লুকিং গ্লাসে দেখা যায় না আর কি। তো চলেন একটু টান দেই, পিক আপটার কাছাকাছি যাই, তাহলে বুঝতে পারবেন। আমার বাম দিকের লুকিং গ্লাসটা একটু দেখেন, যে লুকিং গ্লাসে এই গাড়িটা দেখেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, এখন পর্যন্ত লুকিং গ্লাসে গাড়িটা দেখা যাচ্ছে না, সে আমার ব্লাইন্ড স্পটে আছে। আমি যদি কনফার্ম না হয়ে হঠাৎ করে বাম দিকে আমি কাটি, তাইলে কিন্তু বাম দিকে কাটলে সেই গাড়িটা বামে থাকার কারণে আমি কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হবো। এই জন্য বামে কাটার সময় অথবা ল্যান্ড পরিবর্তন করার সময় অথবা ওভারটেক করার সময় আপনি অবশ্যই যে দিক দিয়ে ওভারটেক করবেন লুকিং গ্লাস দেখার পাশাপাশি ব্লাইন্ড স্পট এভাবে ঘাড় করে ব্লাইন্ড স্পট কনফার্ম হবেন, অথবা একটু ঝুঁকা ওই পজিশনে কোনো গাড়ি আছে কিনা একটু দেখে নেবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন অন্য গাড়ির ব্লাইন্ড স্পট যদি আমি বোঝাই, তাহলে আপনি যদি ট্রাকটা ঠিক এই পজিশনে থাকেন, দেখেন মাঝ বরাবর থাকেন, ট্রাকটার কিন্তু ডাইনে বামের লুকিং গ্লাস একটাও আপনি দেখতে পাচ্ছেন না, তার মানে ওই ড্রাইভারও কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে না। আপনি যদি তাহলে ওই ট্রাকের ব্লাইন্ড স্পটে আপনি আসেন, এইভাবে ওই ট্রাকের কোনো বড় গাড়ির ব্লাইন্ড স্পটে কখনো বাইক চালানো উচিত না। যেন সে আপনাকে দেখতে পারে সেজন্য আপনাকে যেটা করতে হবে, হয় তার একটু ডান দিকে আসতে হবে। এবার দেখেন ওই তার লুকিং গ্লাস আপনি দেখতে পাচ্ছেন, তার মানে সেই গাড়ি আপনাকে দেখতে পাচ্ছে, আপনি তার ভিজিবল অবস্থায় সবসময় থাকবেন। যদি পিছন থাকেন, হয় ডান পাশের চাকা, না হয় বাম পাশের চাকা। এই যে পিক আপটার এই পজিশনে থাকলে পিক আপটা আমাকে দেখতে পায় না। আমি যদি পিক আপটার একটু বামে চলে আসি, বাম চাকার একটু বাইরে চলে আসি, তাইলে দেখেন লুকিং গ্লাসে সে আমাকে দেখতে পাচ্ছে, তার মানে আমি তার ব্লাইন্ড স্পটে নাই। সবসময় তার দেখার জন্য থাকবেন, তাহলে দেখার জন্য থাকলে সেই গাড়ি হঠাৎ করে কোনো ব্রেক দিবে না, যেহেতু আপনি তার ঠিক পিছন আছেন। কিংবা ডাইনে বামে কাটার ক্ষেত্রে সে আপনাকে আগে লুকিং গ্লাস দেখবে ডাইনে বামে কাটার ক্ষেত্রে, তখন সে আপনাকে দেখবে, সে হঠাৎ করে ডাইনে বামে কাটবে না আর কি, আপনি যদি তার ব্লাইন্ড স্পট এড়াইয়া আপনি বাইকটা চালান।
আর একটা ব্লাইন্ড স্পট বড় আরেকটু বড় গাড়ি দিয়ে দেখাই। ওই যে সামনে যে রডের গাড়িটা আছে, রডের গাড়িটার ঠিক পিছন থাকলে তো আমি দেখাইছি যে সে দেখতে পাবে না। এবং আরেকটা স্পট আছে বড় গাড়ির, আপনার যেরকম ডাইনামামে দেখতে পান না আপনি, তো আপনি যদি ঠিক এই গাড়িটার এই পজিশনে চালান, ঠিক এই পজিশনে চালান, তাইলে ওই গাড়ির ড্রাইভার কিন্তু আপনাকে সেই লুকিং গ্লাসে দেখতে পারে না। এই পজিশনটা আপনি এড়িয়ে চলবেন, হয় সামনে চলে যাবেন সুযোগ থাকলে, না হলে ব্রেক করে কিছুটা পিছনে চলে যাবেন। যেমন এই মাইক্রোবাসটার ঠিক এই পজিশনে যদি আপনি গাড়িটা চালান, সে কিন্তু আপনাকে দেখতে পাবে না। তাইলে সে কী করবে, ডাইনামামে নিবে, আপনাকে চাপ দিবে, আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন। তো এই বড় গাড়ির এই ব্লাইন্ড স্পটগুলো আপনি অবশ্যই এড়াই চলবেন। আর ব্লাইন্ড স্পট আপনি ব্লাইন্ড স্পট আর যেটা কনফার্ম করবেন ওভারটেক করার সময়, মনে করেন আপনি এই ট্রাকটার ঠিক পিছন আছেন, বামে কি গাড়ি আছে আপনি কিন্তু জানেন না, আপনি হুট করে ইন্ডিকেটর দিয়েই বামে ডাইরেক্ট ঢুকে যাবেন না। যেহেতু আপনি ব্লাইন্ড স্পট দেখেন না, আপনি আগে একটু বামে এসে ক্লিয়ার হবেন, এই বামে কোনো গাড়ি আছে কি না এই গাড়ির, দেন আপনি টান দিবেন। যদি সিঙ্গেল লাইনের গাড়ি, সিঙ্গেল রাস্তার গাড়ি হবে না, এক রাস্তা দিয়ে গাড়ি যায়, এক রাস্তা দিয়ে গাড়ি আসে, এরকম রাস্তা আপনি যখন কোনো গাড়ির পিছন চালাইবেন, তখন তো ডান দিক দিয়ে যদি মনে করেন আপনি ওভারটেক করেন অথবা বাম দিক দিয়ে ওভারটেক করেন, আগে প্রথমে এই পজিশনে আইসে দেখবেন যে কোনো গাড়ি আছে কিনা তার সামনে, দেন আপনি ইন্ডিকেটর দিয়ে হর্ন দিয়ে পাস লাইট ব্যবহার করে আপনি ওভারটেক ঘোরা করবেন। মানে ব্লাইন্ড স্পট কনফার্ম হইয়া তারপর ওভারটেক করবেন। তো আশা করি বুঝতে পারছেন যে হাইওয়েতে আপনার কখন ব্লাইন্ড স্পট কনফার্ম হইতে হয় ওভারটেক করার সময়, এবং আপনি যখন বাইক চালাবেন ডাইনামামে যখন লেন পরিবর্তন করবেন, তখনও আপনাকে ডাইনামামে কনফার্ম হয়ে আপনাকে লেন পরিবর্তন করতে হবে। ডাইনামামে কনফার্ম না হয়ে যদি আপনি লেন পরিবর্তন করেন, পিছন উচ্চ গতির গাড়ি থাকলে আপনাকে মাইরা দিবে। অথবা আপনি যদি কোনো গাড়ির ব্লাইন্ড স্পটে চালান, যেমন এই পজিশন রেখে আপনি বাইকটা চালান, সেই গাড়ির ড্রাইভার কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে না। এই পজিশনে থাকবেন না, হয় টান দিয়ে সামনে চলে যাবেন, না হয় পিছনে চলে যাবেন, তাইলে সেই গাড়ির ড্রাইভার আপনাকে দেখতে পাবে এবং আপনি দুর্ঘটনা এড়াইয়া বাইক চালাতে পারবেন। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন ব্লাইন্ড স্পট কোনগুলো আপনার এবং অন্য গাড়ির ব্লাইন্ড স্পট কোনগুলো। হাইওয়েতে কিংবা যে কোনো রাস্তায় যখন চালাবেন, এই ব্লাইন্ড স্পটগুলো আপনি এড়াইয়া চলবেন সবসময়। ব্লাইন্ড স্পট এড়াইয়া আপনি বাইকটা চালাবেন, তাহলে নিজেকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাইতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না এবং লাইক কমেন্টের মাধ্যমে সাপোর্ট করবেন আশা করি। কমেন্ট করলে কি হয়, কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে, কমেন্ট করলে আপনাদের সাথে আমার আন্তরিকতা তৈরি হয়, কমেন্টের মাধ্যমে একজনের সাথে আরেকজন বন্ধুত্ব তৈরি হয়। তো কমেন্ট করবেন অবশ্যই, একটু কষ্ট করে ভিডিও দেখার পাশাপাশি কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।